তাদের দলের কর্মীদেরকে বলেছে যাদের খুশি তাদের ভোট সেটাই তো বলছি, এটা তাদের স্ট্র্যাটেজিক কথা হতে পারে, কিন্তু ময়দানে গ্রাউন্ড রিয়েলিটি হলো তীব্রামাথা কর্মী এবং আমাদের কর্মীরা একসাথে এরা বাড়ি বাড়ি যাচ্ছে। এটা তাদের স্ট্র্যাটেজিক হতে পারে, এটা তাদের ব্যাপার, এরা তাদের বক্তব্য বলার জন্য স্বাধীন। অর্থাৎ তারা বলেননি বিজেপিকে ভোট দেওয়ার জন্য, স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য। আমরা তো চাই স্বাধীনভাবেই ভোট দিক এবং গত বিধানসভা নির্বাচনে যে ভোট ভাগাভাগি হয়েছে এটা যাতে পুনরাবৃত্তি না ঘটে, আমরা এটাই চাই। না, তিনি তো এও বলেছে যে সিপিএম এর সাথেও তিনি নেই, মানে শুধু কর্মীরা যারা রয়েছে তাদের নিজের যার পছন্দ ফলাফলের, সেটাই তো বলছি, এরা তো তাদের কর্মীরা তো বেশিরভাগ আমাদের কর্মীদের সাথে কাজ করছেন। না, এই প্রেস মিটের পরে কি কোনো ধরনের প্রভাব পড়বে না মনে হচ্ছে? না, কেন হবে, কেন হবে, হওয়ার তো কোনো কারণ নেই। আপনি তো বারে বারে মিটিং করেছিলেন অনিমেষ বাবুর সাথে। না, এই জন্য তারা তো বলেননি সিপিএমকে ভোট না দেওয়ার জন্য তো বলেননি। এর মানেটা কি? না বলেই অনেক কথা বলেছেন, এটাই বুঝতে হবে। ঠিক আছে, কথা তো বলেছে যে এটা কিন্তু ওপেনলি বলেছে তারা, হ্যাঁ বলেনি, বলেছে তো, সেই দায়িত্ব পালন করুক, এইটাই আমরা চাই। ওকে, মনে হচ্ছে এটা হবে পালন? হ্যাঁ, পালন হবে কি মনে হচ্ছে আপনার? তারা এটা হবে কি না, এটা তো বিবেক ভোটের কথা বলেছে। আমরা তো বিবেক ভোট যদি হয় আর বিজেপিকে যদি পরাস্ত করতে চায় তাহলে বামফ্রন্ট ছাড়া তো অল্টারনেটিভ নেই। বামফ্রন্টই একমাত্র বিজেপি হারাতে পারে, কাজে এটাকে নিশ্চিত করার দায়িত্ব তাদের। আমরা তো তাদের কাছে এপিল দিয়েছি। ত্রিপুরামথা দলের যে চেয়ারম্যান রয়েছে উনি এবং অনিমেষ বাবু মিলে একটা প্রেস মিট করেছে এবং তিনি বলেছেন যে তারা কাউকেই সাপোর্ট করছে না, তাদের দলের কর্মীদেরকে বলেছে যাদের খুশি তাদের ভোট সেটাই তো বলছি, এটা তাদের স্ট্র্যাটেজিক কথা হতে পারে, কিন্তু ময়দানে গ্রাউন্ড রিয়েলিটি হলো তীব্রামাথা কর্মী এবং আমাদের কর্মীরা একসাথে এরা বাড়ি বাড়ি যাচ্ছে। এটা তাদের স্ট্র্যাটেজিক হতে পারে, এটা তাদের ব্যাপার, এরা তাদের বক্তব্য বলার জন্য স্বাধীন। অর্থাৎ তারা বলেননি বিজেপিকে ভোট দেওয়ার জন্য, স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য। আমরা তো চাই স্বাধীনভাবেই ভোট দিক এবং গত বিধানসভা নির্বাচনে যে ভোট ভাগাভাগি হয়েছে এটা যাতে পুনরাবৃত্তি না ঘটে, আমরা এটাই চাই। না, তিনি তো এও বলেছে যে সিপিএম এর সাথেও তিনি নেই, মানে শুধু কর্মীরা যারা রয়েছে তাদের নিজের যার পছন্দ ফলাফলের, সেটাই তো বলছি, এরা তো তাদের কর্মীরা তো বেশিরভাগ আমাদের কর্মীদের সাথে কাজ করছেন। না, এই প্রেস মিটের পরে কি কোনো ধরনের প্রভাব পড়বে না মনে হচ্ছে? না, কেন হবে, কেন হবে, হওয়ার তো কোনো কারণ নেই। আপনি তো বারে বারে মিটিং করেছিলেন অনিমেষ বাবুর সাথে। না, এই জন্য তারা তো বলেননি সিপিএমকে ভোট না দেওয়ার জন্য তো বলেননি। এর মানেটা কি? না বলেই অনেক কথা বলেছেন, এটাই বুঝতে হবে। ঠিক আছে, কথা তো বলেছে যে এটা কিন্তু ওপেনলি বলেছে তারা, হ্যাঁ বলেনি, বলেছে তো, সেই দায়িত্ব পালন করুক, এইটাই আমরা চাই। ওকে, মনে হচ্ছে এটা হবে পালন? হ্যাঁ, পালন হবে কি মনে হচ্ছে আপনার? তারা এটা হবে কি না, এটা তো বিবেক ভোটের কথা বলেছে। আমরা তো বিবেক ভোট যদি হয় আর বিজেপিকে যদি পরাস্ত করতে চায় তাহলে বামফ্রন্ট ছাড়া তো অল্টারনেটিভ নেই। বামফ্রন্টই একমাত্র বিজেপি হারাতে পারে, কাজে এটাকে নিশ্চিত করার দায়িত্ব তাদের। আমরা তো তাদের কাছে এপিল দিয়েছি। ত্রিপুরামথা দলের যে চেয়ারম্যান রয়েছে উনি এবং অনিমেষ বাবু মিলে একটা প্রেস মিট করেছে এবং তিনি বলেছেন যে তারা কাউকেই সাপোর্ট করছে না, তাদের দলের কর্মীদেরকে বলেছে যাদের খুশি তাদের ভোট সেটাই তো বলছি, এটা তাদের স্ট্র্যাটেজিক কথা হতে পারে, কিন্তু ময়দানে গ্রাউন্ড রিয়েলিটি হলো তীব্রামাথা কর্মী এবং আমাদের কর্মীরা একসাথে এরা বাড়ি বাড়ি যাচ্ছে। এটা তাদের স্ট্র্যাটেজিক হতে পারে, এটা তাদের ব্যাপার, এরা তাদের বক্তব্য বলার জন্য স্বাধীন। অর্থাৎ তারা বলেননি বিজেপিকে ভোট দেওয়ার জন্য, স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য। আমরা তো চাই স্বাধীনভাবেই ভোট দিক এবং গত বিধানসভা নির্বাচনে যে ভোট ভাগাভাগি হয়েছে এটা যাতে পুনরাবৃত্তি না ঘটে, আমরা এটাই চাই। না, তিনি তো এও বলেছে যে সিপিএম এর সাথেও তিনি নেই, মানে শুধু কর্মীরা যারা রয়েছে তাদের নিজের যার পছন্দ ফলাফলের, সেটাই তো বলছি, এরা তো তাদের কর্মীরা তো বেশিরভাগ আমাদের কর্মীদের সাথে কাজ করছেন। না, এই প্রেস মিটের পরে কি কোনো ধরনের প্রভাব পড়বে না মনে হচ্ছে? না, কেন হবে, কেন হবে, হওয়ার তো কোনো কারণ নেই। আপনি তো বারে বারে মিটিং করেছিলেন অনিমেষ বাবুর সাথে। না, এই জন্য তারা তো বলেননি সিপিএমকে ভোট না দেওয়ার জন্য তো বলেননি। এর মানেটা কি? না বলেই অনেক কথা বলেছেন, এটাই বুঝতে হবে।
ঠিক আছে? একটা কথা তো বলেছে যে এটা কিন্তু ওপেনলি বলেছে তারা, হ্যাঁ বলেনি? বলেছে তো